হাই গাইস, গুড মর্নিং। এখন আসি আমরা বেলঘুরিয়ার সমুদ্রে। এখন এখানে ব্লাউজের মেরামত চলছে। কিচ্ছু নেই। আমি রেডি হয়ে পুরো একদম ফুল ফেস অফ মেকআপ করে, আর এখানে খাবার দাবার পরিবেশন চলছে। দিদা এখানে রান্না বান্নার পরিকল্পনা করা হয়েছে। এখানে ওদিকে বাবাই আর মা আছে, ওদিকে কাকা পিতামাশাই এরা রয়েছে। এটা হচ্ছে একটা গরদের লাল পেরে সাদা শাড়ি, এন্ড এটা হচ্ছে আমার ঠাকুমার শাড়ি। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকেও সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 5:30। বাই দ্য ওয়ে, কালকে তোমাদেরকে জানাতে ভুলে গেছিলাম, আমি ফুল ফেস একদম ভালো করে ফেস রেজার দিয়ে শেভ করেছিলাম। আমার আইব্রো টাইব্রো সব কিছু একদম ভালো করে পারফেক্টভাবে শেভ করা হয়ে গেছে। তো আমি এখন উঠে পড়েছি। এখন আস্তে আস্তে রেডি হওয়া স্টার্ট করব, যেহেতু আজকে আমার শ্যাম্পু ট্যাম্পু সব কিছু করার আছে, তাই জন্য এত সকাল সকাল উঠলাম। এখন আবার আমি ফার্স্ট কাজ যেটা করব সেটা হচ্ছে আগে ফেস ওয়াশ দিয়ে এসে ব্রাশ করে আমি ফেস প্যাক লাগাবো। তো আমার ফেস প্যাক লাগানো হয়ে গেছে। ফেস প্যাকটা শোকাতে শোকাতে আমি আমার গ্র্যাটিটিউড লিস্টটা লিখে নিই। তারপরে ফেস প্যাকটা শুকিয়ে গেলে একেবারে ফেস প্যাক রিমুভ করে শ্যাম্পু স্নান টান করে বডি স্ক্রাব ফেস স্ক্রাব সব কিছু করে একদম ফ্রেশ হয়ে চলে আসবো। সো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন জলদি মর্নিং স্কিন কেয়ার করে নিই। মর্নিং স্কিন কেয়ারটা কমপ্লিট করে আমি আস্তে আস্তে রেডি হওয়া স্টার্ট করবো। অ্যান্ড অলসো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে ভালো করে শুকিয়ে নিই আগে। সো আমার হেয়ার ড্রায়ার দিয়ে একদম চুল শুকানো হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ হাউ মাই হেয়ার লুকস লাইক, আই থিঙ্ক আফটার দ্য 4th ওয়াশ। সো চলো এখন জলদি স্কিন কেয়ার করে মেকআপটা করা স্টার্ট করি। তো আমি রেডি হতে হতে মা এখানে আমাদেরকে চা বানিয়ে দিয়ে চলে গেছে। জলদি চাটাকে খেয়ে নিই। এখন এখানে ব্লাউজের মেরামত চলছে। এখানে সেফটি পিন লাগিয়ে লাগিয়ে আমি ব্লাউজটাকে একটু ছোট সাইজ করছি, কেন কি এই পার্টিকুলার জায়গাটা ব্লাউজটা আমার টাইট হয়ে গেছে, বাকি ফিটিংস একদম পারফেক্ট আছে। এখানে আপাতত দেখছি গোপাল ভাঁড়। আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট। আকাশ আপাতত গেছে হচ্ছে আমাদের বেলঘরিয়া বাজারে, আরও কিছু ফুল টুকটাক আমাদের দরকার আছে সেইগুলো কেনার জন্য। হাই গাইস, গুড মর্নিং। এখন আসি আমরা বেলঘুরিয়ার সমুদ্রে। ঠিক আছে, দেখো বাবাইয়ের অবস্থা। আমি রেডি হয়ে পুরো একদম ফুল ফেস অফ মেকআপ করে শাড়ি ফাড়ি পরে এই অবস্থায় আমাকে যেতে হচ্ছে শ্বশুরবাড়ি। তো সবাই এখন বাড়িতে খুব ব্যস্ত। এটা কি কাকুরা সব এখন পুজোয় ব্যস্ত রয়েছে। এদিকে দিদা মা সবাই রান্না বান্নায় বিজি। এখানে হাই হাই, আর এখানে খাবার দাবার পরিবেশন চলছে। দিদা বসেই কঙ্কনা খাবার দাবার হাতাহাতি একটু হেল্প করে দিচ্ছে। মাসি দেখি, হ্যাঁ এখানে বসে খাওয়া দাওয়ার পরিকল্পনা করা হবে। লুচি আর পরিবেশনে আমার মাসি, ছোট মাসি। এখন আমরা লুচি খেয়ে নি। বাবার অবস্থা দেখো, অবস্থা দেখো। আর ইতিমধ্যে তুয়ারাও চলে এসছে, আমি দেখি ম্যাডামও চলে এসছেন। ম্যাডাম এখন টিফিনটা করে নিচ্ছি। এই সর্বস্ব হইল নষ্ট পড়িল দুঃখে দাসতি করিয়া থাকে পরে রোগী। এখানে রান্না বান্নার পরিকল্পনা করা হয়েছে। এখানে একাপত লুচি ভাজা হচ্ছে, এখানে আলু টালু ছাড়ানো হচ্ছে। সবাই এখন খুব ব্যস্ত কাজে।
একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ করং দেব হে রম্যং প্রণাম্যহম পূজনীয় দেব সংকল্পিত কর্মণয় নম দেবা দেবী পাদপদ্মে সমর্পিত বস্তু শ্রদ্ধা করে গঙ্গা ঠাকুর सर्वगति देवी आरद्रात्रि नमस्तुते जयन्ती मंगलाकारी भद्रकां देहि जयं देहि जशो देहि किशो देहि महिषासुरनिर्विनाशि विधात्री वरदे नमः रूपं চলো সুন্দরী, কি খবর? দেখি দেখি একটু আগে কিটা লেবু চিজ। ओम आ कृष्णेन वर्तमान निवेशन्य मर्तञ्च हिरण्मयेन सवितारसे नमः श्रद्धा मेधा गृहा तुष्टिये भो ब्रह्मा अग्निदेव यह अद्वैत महाबले घोर रूपे महारावे नारायणी नमस्तुते द्रंष्ट। এখানে ছোট মাসি খেতে বসেছে। তো কি হয়েছে, মা বাবা সবাই আছে, খাচ্ছে। মামা আছে। ईश्वरी सर्वभूतानन्तां सेवस्मिन् केशवानन्दं पूर्णं गवस्तं दत्सम्बं तस्मान् समितिलकं धारयामः ॐ केशवानन्दं गोविन्दं यः पुरुषोत्तमं पूर्णं दशमायुष्यं तिलकं धारयामः तं तिलकं धीरे सुखं सौभाग्यं अतुलं मम ददातु। वासुदेवके जय दिए हरि बोला, जय वासुदेवके जय दिए हरि बोला, जय वासुदेवके जय दिए हरि बोला। सार्थक भाई जाओ बस 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 ঘরে ছিটি দাও, চারদিকে ছিটি দাও। বাস এখান থেকে এবারে বাড়ির ভিতর ওম বিষ্ণু ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মধুসূদনম মঙ্গলম সুন্দরী দক্ষ মঙ্গলম নমো মাধব। পূর্ণ প্রত্যেকে তো অ্যাট লাস্ট সবার খাওয়া দাওয়ার পর এখন আমরা কয়েকজন খেতে বসেছি। আমি বরুণদা, ওদিকে বাবাই আর মা আছে, ওদিকে কাকা পিসাবাসাই এরা রয়েছে, মেসো খাবার দিচ্ছে আর কাকিমা খাবার দিচ্ছে। এই তো একটু পরেই আমি গিয়ে চেঞ্জ করেই চলে আসবো, আবার ছটা ফটা না। তো আমরা পুজো ফুজো সব কমপ্লিট করে এই জাস্ট বাড়িতে ফিরলাম, মানে আমাদের বাড়িতে। হ্যাঁ, এরপরে আবার রেডি হয়ে আবার আমি আমার শ্বশুর বাড়ি যাবো আর ওর বাপের বাড়ি যাবে। যাই হোক, আজকে পুজো ফুজো খুব ভালো করে কেটেছে আমাদের। কেমন লাগলো? খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আমরা চারজনে মিলে পুজো করছিলাম, মানে বেসিক্যালি আমার শ্বশুর শাশুড়ি অ্যান্ড আমিও, চারজনেরই কিছু না কিছু পার্ট ছিল পুজোর মধ্যে। তো ওই জন্য বেশ স্পেশাল ফিল হয়েছে। কেন কি এর আগে যতবারই গৃহপ্রবেশ হয়েছে তখন আমি অনেক বাচ্চা ছিলাম, তো আমার ওখানে কোনো পার্ট ছিল না, আমার মা বাবারই সব পার্ট ছিল। বাট এই বড় হওয়ার পরে ফার্স্ট আমার নিজের বাড়ির কোনো গৃহপ্রবেশ হলো, তো ওই জন্য বেশ স্পেশাল ফিল হচ্ছিল অ্যান্ড মানে হচ্ছে বেসিক্যালি এখনো অবধি। আর দুপুরবেলা তো জাস্ট এমনি বাড়ির লোকেদের নেমন্তন্ন ছিল, নিজস্ব যারা রিলেটিভরা তাদের নিজেদের লোকেরা। অ্যান্ড সন্ধেবেলা হবে হচ্ছে মেন প্রোগ্রাম, মানে বাইরের সবাই আসবে আর কি, পাড়া প্রতিবেশীরা, বাকি সব এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সরা সবাই।
অ্যান্ড এখন তোমাদের সাথে লুক অফ দ্য ডেটা শেয়ার করছি। আগে বাবারটা দেখিয়ে দিই। বাবারটা আমরা কদিন আগে কিনেছিলাম পাঞ্জাবি মিউজিয়াম থেকে, সেটা তোমরা দেখেছিলে। হঠাৎ লম্বা কেন লাগছিল, কারণ আমি এরকম করে দাঁড়িয়ে কথা বলছিলাম। এনিওয়ে, আমার এই শাড়িটা আমি সকালের জন্য চুজ করেছিলাম। এটা হচ্ছে একটা গড়দের লাল পেরে সাদা শাড়ি, অ্যান্ড এটা হচ্ছে আমার ঠাকুমার শাড়ি। সো দিস ইজ ভেরি ভেরি স্পেশাল ফর মি। আমার ঠাকুমা হয়তো এখন নেই এই পৃথিবীতে, অ্যান্ড আমাদের বাড়িতে যেতে পারেননি, বাট আমার মানে একটা প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আমি ঠাকুমার শাড়ি পরবো একবার ফার্স্ট টাইম ওই বাড়িতে গিয়ে। তো সেটাই আমি পরেছিলাম। এটা খুবই সুন্দর একটা শাড়ি, যদিও বা আমি হাফ আনরেডি হয়ে গেছি, কেন কি আমি ব্লগ করতে ভুলে গেছিলাম। অ্যান্ড এই ব্লাউজটাও আমার অ্যাকচুয়ালি এটা আমার মায়ের ব্লাউজ ছিল, অ্যান্ড আমার ঠাকুমা এটাকে লাস্ট ব্লাউজ যেটা আমার ঠাকুমা আমার জন্য সেলাই করেছিল সেটা হচ্ছে এই ব্লাউজটাই। লাস্ট ব্লাউজ আমার মায়ের সাইজের ব্লাউজ ছিল, সেটাকে সেলাই করে আমার সাইজের বানিয়ে দিয়েছিল। তো আই এম ফিলিং ভেরি স্পেশাল টুডে, ঠাকুমার একটা টাচ নিয়ে আজকের সকালবেলাটা। আর রাত্রিবেলাটা তো একটু ডিফারেন্ট কিছু লুক হতে চলেছে, তো সেটার জন্য স্টে টিউনড। হাই গাইস, আজকের মতন এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। এটার পার্ট 2 আসবে কালকে, তো সেটার জন্য স্টে টিউনড। অ্যান্ড আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।